10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন, পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরে আজকে যাচ্ছেন গঙ্গাসাগর মেলায়। কপিল মুনির আশ্রম জুড়েও কড়া নিরাপত্তা রাখা হয়েছে। 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন গঙ্গাসাগর মেলায়। গঙ্গাসাগর মেলা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানস, তোমার কাছে যে প্রশ্ন থাকবে, 10ই জানুয়ারি গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে, আর তার আগে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী তিনি যাবেন গঙ্গাসাগর মেলায়। দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, 10ই জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার শুভ সূচনা হবে। কিন্তু তার আগেই আজ কয়েক ঘন্টার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে এই মেলার শুভ উদ্বোধন করবে। কিন্তু শেষ পর্যায়ে যে প্রস্তুতি সম্পূর্ণ খতিয়ে দেখবে রাজ্যের মুখ্যমন্ত্রী। তার আসার আগেই কিন্তু কড়া নিরাপত্তায় চাদরে ফেলা হয়েছে কপিলমুনি মন্দির চত্বর ও হেলিপ্যাড মাঠ ও সম্পূর্ণ কড়া নিরাপত্তায় চাদর ফেলেছে। ঘন কুয়াশার জেরে সকাল থেকে কপিলমুনি মন্দির চত্বর যেমন ঢেকে রয়েছে, স্নানঘাট ও বিভিন্ন ফেরি দক্ষিণ 24 পরগনায় একাধিক ফেরি চলাচল সার্ভিস ব্যাহত হয়েছে। সেই কারণে কিন্তু কিছুটা হলে প্রশাসনের যে বাক পেতে হচ্ছে, কারণ যে ঘন কুয়াশার জেরে কিন্তু এখনো যে তীর্থযাত্রীরা যারা আসছে তাদেরকে কিন্তু ঠিকমতো নিরাপত্তা দেওয়া পারছে না। কারণ এই যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশাকে জেরেই কিন্তু এই সমস্যা ঘুরছে। কিন্তু বলে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আর কয়েক ঘন্টা পরেই কিন্তু এই কপিলমুনি মন্দিরে এসে পৌঁছাবে। সেখানে এসে কিন্তু ভারত সেবা আশ্রমে প্রথমে যাবেন, সেখান থেকে সম্পূর্ণ মেলা মাঠ ঘুরে দেখবেন যে কোথাও কাজ যদি বাকি থাকে সেই সমস্ত কাজ কিন্তু খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বলে রাখি যে বাংলাদেশ যে 95 জন মৎস্যজীবী যারা আটক রয়েছে, সেই 95 জন মৎস্যজীবীকে কিন্তু আজকের কিন্তু গঙ্গাসাগরে নিয়ে আসা হচ্ছে। সেই গঙ্গাসাগরে নিয়ে আসার পরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে তাদের কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে, এমনই প্রশাসনিক সূত্রে খবর। কিন্তু বলে রাখি, কাকদ্বীপ লট নম্বর 8 থেকে এত ঘন কুয়াশার জেরে কিন্তু কাকদ্বীপ লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া ভ্যাসেলঘাট যে ভ্যাসেল কিন্তু পরিষেবা বন্ধ রাখা হয়েছে প্রশাসনের কারণে। যে এত ঘন কুয়াশা, সেই কারণে কিন্তু মুড়িগঙ্গা নদীতে কোনো কিছু দেখা যাচ্ছে না। সেই কারণে কিন্তু কিছুটা হলেও তীর্থযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর পাশাপাশি বলে রাখি, গঙ্গাসাগর থেকে যে নামখানা হচ্ছে যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কিন্তু ফেরি চলাচল সার্ভিস বন্ধ করা হয়েছে। একাধিক সুন্দরবনের কিন্তু ফেরি চলাচল সার্ভিস বন্ধ করা হয়েছে, কারণ ঘন কুয়াশা, সকাল থেকে ঘন কুয়াশা চাদরে মুড়ে ফেলা হচ্ছে সুন্দরবনের যে বিস্তীর্ণ এলাকা। সেই কারণে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে এই যাত্রীদের বা নিত্যযাত্রীদের ফেরি চলাচল সার্ভিসের সমস্যার মুখে পড়তে হচ্ছে। এর পাশাপাশি বলে রাখি যে আজ যে একাধিক কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী রেখেছে, সেই একাধিক কর্মসূচির মধ্যে রয়েছে কিন্তু মেন গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে 95 জন মৎস্যজীবী যারা মানে আটক রয়েছে, মানে ভারতীয় যে 95 জন যে মৎস্যজীবী বাংলাদেশে আটক ছিল, তারা কিন্তু আজ কিন্তু সরাসরি গঙ্গাসাগরে এসে পৌঁছবে। গঙ্গাসাগরে পৌঁছে কিন্তু যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গঙ্গাসাগর মেলায় আসবেন শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু মুখ্যমন্ত্রী আসবেন, সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেই নিরাপত্তা ব্যবস্থার কি ছবি উঠে আসছে? একদমই আমার ক্যামেরা পার্সনকে বলবো যে নিরাপত্তা 28টা ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। একদম মন্দির চত্বরে যে কিন্তু পুলিশের ছয় লাভ হয়েছে। এর পাশাপাশি বলে রাখি, মন্দির চত্বরে বাদে যেখানে হেলিপ্যাড মাঠ রয়েছে, সেখানে কিন্তু বোম স্কোয়াডে গেছে, সেখানে বোম স্কোয়াডের মাধ্যমে কিন্তু চেকিং চলছে। এর পাশাপাশি যে এই গঙ্গাসাগরের যে কপিলমুনি মন্দিরের সামনে যে বঙ্গোপসাগরের যে স্নানঘাট আছে, সেই স্নানঘাটগুলোকে কিন্তু কড়া নিরাপত্তায় সুন্দরবন জেলার পক্ষ থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে। এমনকি যেহেতু ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণে কিন্তু স্নানঘাটগুলোর সামনে প্রদান করা হয়েছে। যদি তীর্থযাত্রীরা স্নান করতে যায়, কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচার চলছে। এর পাশাপাশি সিভিল ডিফেন্স করা নিরাপত্তা নজরদারি চলছে। মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে গঙ্গাসাগরে আসবেন শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে। বেশ কিছু কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, ঠিক কি কি কর্মসূচি রয়েছে?
যেমন রয়েছে কর্মসূচি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে হেলিপ্যাড মাঠ থেকে এসেই কিন্তু যে ভারত সেবা আশ্রমে যাবেন, সেখানে মহারাজের সঙ্গে দেখা করবেন, তারপরে কিন্তু কপিলমুনি মন্দিরে এসে পুজো দেবেন, এমনকি যে মেলা মাঠগুলো পরিদর্শন করবে, কোথাও যদি কোনো কাজ বাকি থাকে সেই কাজগুলো সম্পূর্ণভাবে কিভাবে কাজ করা হবে সেই দিক থেকে যে নজর দেখা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি যে বাংলাদেশে যে 95 জন ভারতীয় মৎস্যজীবী আটক ছিল তাদেরকে কিন্তু আজকে কিছু সাহায্য দেওয়া হবে, তাদেরকে কিন্তু আজকে ডাকা হয়েছে, তার পরিবারকে সেই পরিবারের সঙ্গে কিন্তু মৎস্যজীবীদেরকে যে তুলে দেওয়া হবে। এর পাশাপাশি যে এই যে প্রশাসনিক একাধিক বৈঠক রয়েছে, সেই বৈঠকগুলো যে রাতে হবে। এরপরই বলে রাখি যে এখানে যে স্টল রয়েছে, যে কপিলমুনি মন্দির থেকে কিছুটা দূরেই কিন্তু এই যে স্টল রয়েছে, সেই স্টলে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুরে দেখবেন। এর পাশাপাশি বলে রাখি যে এই যে তোমার কপিলমুনি মন্দির থেকে ঢিলচোরা দূরত্বে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুন কাঠের একটি বাংলো রয়েছে, সেই স্বপ্নের বাংলোয় কিন্তু তিনি যাবেন, পরিদর্শন করবেন, সম্পূর্ণরূপে যে সেজে উঠেছে নাকি, এমনকি যে নদী বাঁধগুলো দেখবেন, যে নদী বাঁধের যে বেহাল অবস্থা ছিল সেই বেহাল বাঁধগুলো এখন কিভাবে রয়েছে সেইগুলো দেখবেন। ধন্যবাদ তোমায় মানুষ। আমাদের সঙ্গে সরাসরি গঙ্গাসাগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান। 10ই জানুয়ারি শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, প্রায় শেষ পর্যায়ে রয়েছে, আর সেই প্রস্তুতি দেখতে কিন্তু গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হচ্ছে, খুঁটিনাটি বিষয় কিন্তু খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি, আধিকারিকদের সঙ্গে পর্যালোচনার বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।